সবাইকে স্বাগত আজকের একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমি বলবো কাইনমাস্টারে এডিট করতে হলে বেসিক যে জিনিসগুলো লাগে, মূলত যে জিনিসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আজকের নিয়ে আমি বিস্তারিত আপনাদের সাথে বলবো। যেমন এক নম্বরে থাকছে ভিডিওর মাঝখানে কোনো খারাপ জিনিসগুলো সেটাকে আপনি কিভাবে কেটে বাদ দেবেন। তারপরে দ্বিতীয় নম্বরে থাকবে যে ভিডিওর আপনার ব্যাকগ্রাউন্ড বা ভিডিওকে আপনি কিভাবে 4K বা এইচডিতে এনহ্যান্স করবেন। তারপরে 3 নম্বরে যেটা থাকছে যে আপনার ভিডিওর চারি সাইডে যে শ্যাডো বা ছায়া ভাবটা থাকে সেটা আপনি কিভাবে নিয়ে আসবেন। তো আজকের যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ স্কিপ না করে দেখেন তাহলে কিন্তু আপনি কাইনমাস্টার থেকে সমস্ত ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন টাইম ওয়েস্ট না করে ভিডিওটি শুরু করা যাক। তো আপনি কাইনমাস্টার সর্বপ্রথমে গুগল প্লে স্টোর অ্যাপ্লিকেশন থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে সিম্পলি আপনি ওপেন করে নেবেন। ওপেন করে এখানে দেখবেন একটা নতুন ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। এবার আপনি সিম্পলি এখানে ক্রিয়েট নিউজ যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবারে এখান থেকে আপনি ভিডিও রেশিওটা ঠিক করে নেবেন। আমি এখানে 16:9 করে রাখছি। রেশিওটা ঠিক করে নিলে দেখবেন আপনার সামনে এমন একটা ইন্টারফেস চলে আসবে। এবার আপনি সিম্পলি মিডিয়াতে ক্লিক করে আপনার ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন অলরেডি কিন্তু এখানে আপনার সামনে গ্যালারি শো করে যাবে। আপনি এখানে ভিডিও অপশানে ক্লিক করে আপনার গ্যালারি থেকে আপনার শ্যুট করা ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। যে ভিডিওটা আপনি এখানে এডিট করতে চাইছেন সেই ভিডিওটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তো দেখুন এখানে আমি আমার একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি আপনাদের বোঝানোর জন্য। তো আমি এখানে এই ভিডিওটা সিলেক্ট করব, নিয়ে জাস্ট এখানে ওকে অপশান আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে জাস্ট উপরে যে গুণ চিহ্ন রয়েছে সিম্পলি একবার সেখানে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন আপনার যে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনে আপনার ভিডিওটা অ্যাড হয়ে গেছে। এবার আপনি কি করবেন, এই ভিডিওর প্রথম অংশে যদি কোনো খারাপ কিছু থাকে, মানে কিছুক্ষণ আপনি চুপ করেছিলেন, সেটাকে কীভাবে কাটবেন, সিম্পলি সেই পর্যন্ত এনে আপনি উপরে একটা কাঁচি অপশান দেখতে পাচ্ছেন, কাঁচির মতো চিহ্ন, সিম্পলি সেখানে একবার ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এখানে আরেকটা নতুন ইন্টারফেস খুলে আসবে। এখানে জাস্ট স্পিড যে অপশন রয়েছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করে এবারে আপনি যে অংশটা আপনি কেটে বাদ দিতে চাচ্ছেন সেই অংশে ক্লিক করে এখানে উপরে যে ডিলিট অপশন রয়েছে সেখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে দেখবেন অলরেডি সামনের অতিরিক্ত অংশটা ডিলিট হয়ে গেছে। এবারে আপনি মাঝখানে কোনো অংশ যদি খারাপ হয়ে থাকে বা ভুল হয়ে থাকে সেটাকে আপনি কীভাবে ডিলিট করবেন। তো আপনি এখানে সিম্পলি একবার প্লে করে দেখে নেবেন যে কোন জায়গাটা থেকে কোন জায়গা পর্যন্ত আপনার ভুল হয়েছে এবং কোন জায়গাটা আপনি কেটে বাদ দিতে চাইছেন। তো দেখুন এখানে আমার ছাদটা দেখা যাচ্ছে। তো এখান থেকে ছাদটা দেখা যাচ্ছে, এখান থেকে আমি কাটবো আর ছাদের যতটা পর্যন্ত দেখা যাচ্ছে ততটা পর্যন্ত আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে কাটার জন্য কী করবেন, সর্বপ্রথমে যে অংশ থেকে আপনি কাটবেন সেই অংশে এই লাইনটাকে নিয়ে যাবেন। যাওয়ার পর এখানে যাওয়ার পরে সিম্পলি স্প্লিট যে কাঁচি অংশ আছে সেখানে ক্লিক করে আবার স্প্লিটে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন ওখান থেকে ভাগ হয়ে গেছে। এবারে যে শেষ প্রান্তে যে অংশটা বাদ দিতে চাইছেন সেখানে আবার নিয়ে চলে যাবেন। যাওয়ার পরে আবারও সেমভাবে এই স্প্লিট রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। তো দেখুন আমার এখানে ছাদটা দেখা যাচ্ছে, এই পর্যন্ত আমি সিম্পলি কেটে বাদ দেবো। এখানে স্প্লিট অংশে ক্লিক করবেন, করে যে অংশটা বাদ দেবেন সেই অংশে ক্লিক করবেন, করে এখানে উপরে দেখবেন ডিলিট একটা অপশান রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন। দিলে দেখবেন মাঝখান থেকে সেই বাড়তি অংশটা কেটে বাদ চলে যাবে, সম্পূর্ণ উঠে যাবে। তো দেখুন এবারে কিন্তু আপনি যদি ভিডিওটা ছেড়ে দেখেন তাহলে কিন্তু এখানে মিলছে না, ভিডিওটা হুট করে অন্য জায়গায় চলে যাচ্ছে। তো আপনি কি করবেন, এখানে একটা খুব সুন্দর একটা এফেক্টস আপনি লাগিয়ে দেবেন। সিম্পলি এই কাটা অংশতে ক্লিক করবেন, করে এখানে কিন্তু সমস্ত এফেক্টস আপনি পেয়ে যাবেন, বিভিন্ন ধরনের এফেক্টস আপনি পেয়ে যাবেন ওখানে। তো এবারে আপনি কি করবেন, এখানে ট্রেন্ডিংস এফেক্টস যেটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করব। করলে এখানে দেখবেন কয়েকটা ভালো ভালো ট্রেন্ডিং এফেক্টস আপনি পেয়ে যাবেন। দেখুন যে প্রথমটা রয়েছে সেটা কিন্তু খুব সুন্দর। তারপরে রয়েছে একটা বক্সের যে এফেক্টস সেটা থাকবে। তারপরে এখানে 3 নম্বরে দেখুন এটা কিন্তু বেশ ভালো। তো আপনি কিন্তু এই ধরনের ভালো ভালো এফেক্টস এখানে পেয়ে যাবেন। তো যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে দ্বিতীয় নম্বরটা সেটা এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এবারে কিন্তু এখানে আপনি টাইম বাড়াতে বা কমাতে পারবেন উপর থেকে। দেখুন এখানে যদি এদিকে টানেন তাহলে কিন্তু আপনার টাইমটা বেড়ে যাবে, আস্তে আস্তে হবে। আর যদি আপনি এই সাইডে টানেন তাহলে কিন্তু স্লো মোশন হবে। তো আপনি 1.5 করে রাখবেন, এটা নর্মালি 1.5 রেখে আপনি সিম্পলি এখানে ব্যাকের একটা অপশান রয়েছে, সিম্পলি সেখানে ক্লিক করবেন, করলে দেখবেন চলে আসবে। এবার আপনি একবার প্লে করে দেখে নিতে পারেন, কিন্তু ওই এফেক্টসটা লেগে গেছে ওখানটায়। এবারে দেখছেন এই ব্যাকগ্রাউন্ডের যে মানে ভিডিওটা রয়েছে সেটার কালার আপনি কীভাবে হাই কোয়ালিটি বা এইচডিতে এনহান্স করবেন। সিম্পলি আপনি ভিডিওতে ক্লিক করবেন, করার পরে এখানে টুলসগুলোকে উপরে টানবেন। টানলে দেখবেন এখানে একটা অ্যাডজাস্টমেন্ট বলে একটা অপশান থাকবে, সিম্পলি সেখানে ক্লিক করবেন। করে সবার প্রথমে যে অপশান রয়েছে ব্রাইটনেস, সিম্পলি সেটাকে একটু বাড়িয়ে দেবেন। তো আপনার ভিডিওর অনুযায়ী আপনি এখানে ব্রাইটনেসটা বাড়াবেন।
তারপরে যেটা থাকবে দ্বিতীয় নম্বর যেটা থাকছে কন্ট্রাস্ট, এটাকে বাড়ালে আপনার ভিডিওর কোয়ালিটিটা একটু বেড়ে যাবে। তো এটাকে আপনি ফুল দিতে পারেন বা আপনার ভিডিও কোয়ালিটি অনুযায়ী আপনি সেটাকে সিলেক্ট করে নেবেন। তারপরে যেটা থাকছে স্যাচুরেশন, এটা কিন্তু আপনি ফুল দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু হাই হয়ে যাবে, এইচডি হয়ে যাবে এবং এনহান্স হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কিন্তু আমার ভিডিওর কোয়ালিটিটা চেঞ্জ হয়ে গেছে। এবার সেমভাবে আপনি তার পরের যে অংশটা সেটা কিন্তু এইভাবে এডিটটা করে নেবেন। সিম্পলি এখানে যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেখানে ক্লিক করবেন, করে সেমভাবে আপনি আপনার লাইটটাকে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন। তারপরে যেটা কন্ট্রাস্ট রয়েছে সেটাও সেমভাবে আপনি বাড়িয়ে নেবেন। তো আগেরটাতে যে যতটা নিয়েছেন এটাতে চেষ্টা করবেন সেমভাবে নেবেন, ততটাই নেবেন, তাহলে কিন্তু ভিডিওর যে মিলটা সেটা কিন্তু থাকবে। এবার সিম্পলি এখানে ব্যাক করে আসবেন। আসার পরে এবারে আপনি কি করবেন, এখানে যে শ্যাডো চারিধারে যে শ্যাডো ছায়াটা নেবেন কীভাবে। তো শ্যাডোটা কিন্তু খুবই জরুরি, কারণ চারিধারে যদি শ্যাডো থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওর উপরে ফোকাসটা মানুষের বেশি পড়বে। তো শ্যাডোটা নেওয়ার জন্য আপনি ভিডিওতে ক্লিক করে রাখবেন, আপনার যে ভিডিওটার আর কি আপনি চারিধারে শ্যাডো নিতে চাইছেন সেই ভিডিওতে একবার ক্লিক করে রাখবেন। আমি এখানে ক্লিক করছি, ক্লিক করলে দেখবেন টুলসগুলো চলে আসবে। এখানে আপনি ভিটনেস বলে যে একটা অপশান রয়েছে দেখতে পাচ্ছেন, আমি এখানে মার্ক করে দিচ্ছি দেখুন, সেখানে আপনি ক্লিক করবেন, করলে দেখবেন চারি সাইডে একটা শ্যাডো ভাব চলে আসবে। তো এইভাবে কিন্তু আপনি তারপরের যে ভিডিও অংশটা রয়েছে সেমভাবে আরেকবার ব্যাক করে নেবেন, নিয়ে তারপরের অংশতে ক্লিক করে সেমভাবে এখানে ভিটনেস অপশান রয়েছে সেখানে ক্লিক করে দেবেন, দিলে দেখবেন আপনার ভিডিও চারি সাইডে একটা শ্যাডো ভাব চলে আসবে। এতে কী হয়, আপনার যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের মনোযোগটা কিন্তু আপনার ভিডিওর প্রতি থাকে। এবার আপনি এই ভিডিওটাকে একবার প্লে করে দেখুন কত সুন্দর হয়েছে, পুরো কোয়ালিটিটা কিন্তু হাই হয়ে গেছে, এইচডি ও 4K এনহ্যান্স হয়ে গেছে। আপনি যদি ফেস দিয়ে ভিডিও করেন তাহলে কিন্তু আপনার ফেসটাও কিন্তু খুব সুন্দর এইচডি করে কনভার্ট হয়ে যাবে। তো আপনি কিন্তু এইভাবে আপনার ভিডিওগুলো এডিট করতে পারবেন খুব সহজে। এবার ভিডিওকে ডাউনলোড করার জন্য কী করবেন, উপরে যে তীর চিহ্ন রয়েছে সিম্পলি সেখানে ক্লিক করবেন, করে এখানে কোয়ালিটিকে একটু বাড়িয়ে দেবেন, দেওয়ার পরে এখানে যে সেভ অপশান দেখতে পাচ্ছেন সিম্পলি সেখানে ক্লিক করে দেবেন, দিলে কিন্তু আপনার ভিডিওটা আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। তো আশা করছি আপনি ভিডিওটি সম্পূর্ণ কিছু ডিটেলস বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে রাখবেন, আর চ্যানেলটিতে মাস্ট একটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য আপলোড করে থাকি। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন।